কিছু না তো। আরে সামনে পাতাগুলো পড়ে আছে, ঝাড়ু মারো ঝাড়ু মারো, ভালো করে ঝাড় দাও। কি পাতা দেখছিলেন আপনি? পাতা? হ্যাঁ পাতা তো। আসলে কি জানো বৌমা, বাড়ির সামনে নোংরা পড়ে থাকলে বাড়িটাকে অশুভ বলে মনে হয়, শুভ বলে মনে হয় না। আগে নিজের মনটা শুদ্ধ করুন, তারপর বাড়ি শুদ্ধ হবে। বৌমা, ও বৌমা, এই নাও জামা প্যান্টগুলো কেচে দেবে। ঢ্যামনার বাচ্চা, কার কাপড় কাচার কথা আর কার কাছে? ওরা কপাল আমার। তুমি চলে এসছো? তুমি বাড়ি এলে না একটু শান্তি শান্তি লাগে। ও দৌড়াও তো একদম যেন উঠলে উঠছে। হ্যাঁ, এক সপ্তাহ ছুটি নিয়ে এলাম, সামনের সপ্তাহে কিন্তু আবার চলে যেতে হবে, কোম্পানিতে অনেক বড় মিটিং আছে। এ দাদা, শীতের পোশাক আছে, বাচ্চাদের শীতের পোশাক। বৌদি এগিয়ে আসুন, পচার গাড়িতে এগিয়ে আসুন, বাচ্চাদের পোশাক দাদা। আছে। দাঁড়ান দাঁড়ান, এদিকে আসুন এদিকে আসুন। ভাই সোয়েটারগুলো কত করে? আরে দাদা, আগে দেখুন, পছন্দ করুন। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। বৌমা, ও বৌমা, একটু বাইরে এসো তো। কি হলো, ডাকছেন কেন? এই দেখো তো বৌমা, বাচ্চার সোয়েটারগুলো কেমন হবে দেখো, পছন্দ করো একটা। বাচ্চা সোয়েটার? বাচ্চা কই? তুমি কি গো বৌমা, আজকে বাচ্চা নেই কাল বাচ্চা হবে? আমি তোমার জন্য কত ভাবি বলো তো। আজ থেকে বাচ্চা সোয়েটার কিনে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হলো, আপনার বৌমা পছন্দ করলো না, চলে গেল? আরে টাকা আনতে যাচ্ছে, টাকা আনতে যাচ্ছে। আরে কি হলো কি বৌমা? আরে তুমি মালা পরিয়ে দিয়ে কান্নাকাটি শুরু করছো কেন? আরে বাবা, আপনি এখন জীবিত আছেন, কালকে যখন আপনি মারা যাবেন তার জন্য আগে থেকে মালা পরে কেঁদে নিচ্ছি। কেন ভাই, তোমার সোয়েটার নাও তো, তুমি এখান থেকে যাও তো, কোনো সোয়েটার লাগবে না। তুমি কি ভেবেছো আমার মরণ এত সহজে হবে না? কথাটা তুমি জেনে রাখো বৌমা। আর দুদিন থেকে গেলে হতো না? না গো, কোম্পানির মিটিং আছে, আমাকে যেতে হবে। না মানে বলছিলাম, তুমি চলে গেলে না বাড়িতে একা একা লাগে। সে কি বৌমা, একা একা লাগবে কেন? আমি তো আছি। বৌমা তুমি কি গো, বউর আঁচল তলে ঢুকে থাকলে কি খেতে পাবে নাকি ছেলেটা? টাকা রোজগার করতে হবে না? এই তুই যা তো, হুর, যা। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, আসছি, জানো তো। ও দাদা, এখনো দাদা বাড়িতে নেই। আরে আমি আরে বিয়াই যে, আসুন 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 আসুন। এ দাদা, কি ব্যাপার এই অসময়ে আমার বাড়িতে? আচ্ছা কথা বলেন তো দাদা, আমি কি মেয়ের বাড়িতে আসতে পারি না নাকি? না 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 দাদা, ঠিক আছে ঠিক আছে, আমি সেটা নিয়ে বলছি না। দিয়ে এখন বসুন 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 বসুন। দিয়ে দাদা বলুন, হালচাল কেমন চলছে এখন? আর দাদা বলবেন না, সুগারে একটু টেনশনে আছি। 500 থেকে শুরু করে 1000 পর্যন্ত উঠে গেছে সুগার, তারই একটু টেনশনে আছি। আরে বাবা, কখন এলে তুমি? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আরে থাক 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 থাক, এই নে ব্যাগটা নিয়ে যা। বাবা তুমি বসো, তোমার জন্য আমি শরবতটা করে নিয়ে আসছি। সে কি? আরে আমি থাকতে তুমি শরবত করবে কেন বৌমা? আমাকে দাও, ব্যাগটা আমাকে দাও তো।
তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো। দাদা আপনি আপনার মেয়ের সঙ্গে কথা বলুন, আমি আসছি। সে কি রে, তোর শ্বশুর তোকে এত ভালোবাসে, শরবতটুকুও করতে দিল না। তার মানে তোর বাড়ির সব কাজ তোর শ্বশুরই করে। ভাগ্য করে যাও একটা শ্বশুর পেয়েছিস। শ্বশুরের কথা বললো না বাবা, ও শালা 1 নম্বরের ঢ্যামনার বাচ্চা। বলিস কি রে? দাদা এলেন শরবতটা নিন। কি ব্যাপার বলুন তো দাদা, শরবতটা একটু কষ্টে কষ্টে ভাব লাগছে। এই না না, ও কিছু না দাদা। আসলে আপনি তো বলছিলেন যে 500 থেকে 1000 পর্যন্ত সুগার, এই জন্য আপনাকে চিনি বাদ দিয়ে কলি চুনের শরবত দিয়েছি। ঢ্যামনার বাচ্চা, বাড়িতে বস্তা বস্তা চিনি থাকতে আমার বাবাকে কলিচুনের শরবত দিয়েছে। কলি চুন হচ্ছে সুগারের জম। কোনো চিন্তা করার দরকার নেই দাদা, আপনি খেয়ে নিন। এনে না, কি ব্যাপার বলুন তো দাদা, পেটটা একটু না গুড়গুড় গুড়গুড় করছে ভিতরে। হ্যাঁ, ঠিক যা ভেবেছিলাম তাই। শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, সুগারের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে। কোনো টেনশন করার দরকার নেই দাদা আপনার। আরে একবার ডান দিকে একবার বাম দিকে, একবার ডান দিকে একবার বাম দিকে। এখানে বসে আমি ডাক্তারকে ফোন করছি। এই ডাক ডাক ডাক।